লালন পালনের 15 বছর পর মেয়েকে অস্বীকার, চিকিৎসক মেয়ের জন্ম নিবন্ধনে মা হিসাবে যার নাম, সমাজে পরিচয়ও যার মেয়ে হিসাবে কোলে পিঠে করে বড় করেছেন, নাম লিখিয়েছেন নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানেও দিয়েছেন নিজের পরিবার ও পরিচয়, কিন্তু 15 বছর পর সেই নারী জানান সে আমার মেয়ে নয়। এরপর শুরু হয় এক কিশোরীর পরিচয় বদলের প্রক্রিয়া। বদলে যায় জন্ম নিবন্ধনের সংশোধন, হয় শিক্ষাগত নথি, প্রশ্নবিদ্ধ হয়ে পড়েন অতীত এবং বর্তমানের ভবিষ্যৎ। অনুসন্ধানে জানা গেছে যে রাজশাহীর আলোচিত এই ঘটনার পেছনে রয়েছে দত্তক গ্রহণ, পারিবারিক দ্বন্দ্ব এবং উত্তরাধিকারী সম্পত্তি এবং আইনি জটিলতার এক বিস্ময়কর গল্প, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্লাউডিয়া চৌধুরী পায়েল নামের এক তরুণীর পরিচয়ের লড়াই। 2008 সালে রাজশাহী সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিল কার্যালয়ে একটি শিশুর জন্ম নিবন্ধন করা হয়। সেই জন্ম নিবন্ধনে শিশুটির নাম লেখা হয়েছে ক্লাউডিয়া চৌধুরী পায়েল। মা হিসাবে উল্লেখ করা হয় রাজশাহীর প্রখ্যাত গাইনি বিশেষজ্ঞ স্বামী ডক্টর উবাইদুল রহমানের নাম। এরপর থেকে পায়েলের পরিচয় ছিল একেবারেই স্পষ্ট। তিনি ডক্টর শিল্পা চৌধুরীর মেয়ে হিসাবে পরিচিত ছিলেন পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কাছে। রাজশাহীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনা, অভিজ্ঞ পরিবেশ গড়ে ওঠে চিকিৎসক মায়ের সঙ্গে দেশ বিদেশ ভ্রমণ, সব মিলিয়ে উচ্চবিত্ত পরিবারের সন্তানদের মতোই কেটে উঠেছে সব শৈশব এবং কৈশোর। কিন্তু 2022 সালে নভেম্বর মাসে এসে সেই পরিচয়ের ভিত্তিটাই যেন ভেঙে পড়ে। পারিবারিক বিষয়ে টানাপোড়েনে এক পর্যায়ে ডাক্তার শিল্পা চৌধুরী আচরণের পরিবর্তন আসে বলে দাবি করেন পায়েল। এ সময় তাকে জানানো হয় তিনি আসলে ডক্টর শিল্পা চৌধুরীর গর্ভজাত সন্তান নয়, বরং তিনি একজন পালিত সন্তান। শুধু তাই নয়, তাকে আরো বলা হয় যে তার প্রকৃত পরিচয় বা বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এবং তার আসল বাবা একজন রাজমিস্ত্রি। হঠাৎ করেই এমন কথা শুনে নিজের অস্তিত্বের নিয়েও প্রশ্ন উঠে। তিনি বলেন যে আমি ছোটবেলা থেকেই ওনাদের কাছে বড় হয়েছি, আমি ছোট থেকেই ওনাদেরকে কাছে পেয়েছি, বড় হয়েছি। পরিবারের সদস্য বলতে তাদেরকেই আমি বুঝি। বাবা আলাদা থাকতেন, তাই দেশের বাইরে ছিলেন, ফলে আমরা জীবনের কেন্দ্রবিন্দু ছিলেন আমার মা। কিন্তু এ সময় তার আচরণ বদলে যেতে থাকে। পরে তিনি আমার কাছে বলেন আমি তার নিজের মেয়ে নই, আমি পালিত সন্তান। কথাগুলো শুনে সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম, কারণ এতদিন যে পরিচয় বড় হয়েছি সেটি যদি সত্যি না হয়। পায়েল দাবি করেন মৌখিকভাবে সম্পর্ক অস্বীকার করার মধ্যে বিষয়টি সীমাবদ্ধ থাকেনি। এরপর জন্ম নিবন্ধন সহ বিভিন্ন নথিপত্রে পরিবর্তন আনা হয়। 2023 সালের তার জন্ম নিবন্ধনের মধ্যে সংশোধন করা হয়, পাশাপাশি একাডেমিক কাগজপত্র পরিবর্তন আনা হয়। এমনকি 2010 সালে নিজের মেয়ের পরিচয় পায়েলের নাম যে জমি দান করা হয়েছিল সেইটিও ফেরত চেয়ে মামলা করা হয়েছে। পায়েল বলেন সবচেয়ে অবাক লাগে যেসব নথি তারাই তৈরি করেছিলেন সেগুলো কিভাবে পরিবর্তন করা হলো আমি জানি না। আমার এনআইডি কার্ডের এক তথ্য জন্ম নিবন্ধনে, অন্য তথ্য শিক্ষাগত জন্ম কাগজপত্রে, আবার ভিন্ন তথ্য। এইসব কারণে বিভিন্ন জায়গায় আমাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই ঘটনার পিছনে একটি ঘটনা রয়েছে। জানা যায় যে পায়েল একটি ছেলেকে পছন্দ করে, যা শিল্পা বেগমের পছন্দ হয়নি। এই কারণে সে তার আসল পরিচয় প্রকাশ করেন। দর্শক সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।